গোপন তথ্য মানে চিরন্তন তথ্য। আপনি অন্য কোনো তথ্য করলেন, যতদিন করলেন ততদিন আপনার বুধ গ্রহ সুইটেবল থাকবে, কিন্তু এই কাজ যদি আপনি করেন বহুদিন আপনার বুধ গ্রহটা সুইটেবল থাকবে। জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। খুব আনন্দ এবং হ্যাপিনেসের সঙ্গে বলছি যে আপনারা যেভাবে আমাদের চ্যানেলের সঙ্গে আছেন এইভাবে সঙ্গে থাকুন। আমরা আপনাদের জন্য এইভাবে রত্ন এনে দেব। যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত আছে তারা তাদের মূল্যবান সময়টা নষ্ট করছে না, তারা তাদের মূল্যবান সময়টা মূল্যবান জায়গাতে দিচ্ছে। তো যাই হোক, আমিও সেইভাবে চিন্তা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করুন। কোন বিষয় আপনারা জানতে চাইছেন সেই বিষয়ে আপনাদেরকে কমেন্টসে লিখুন, আমরা আমাদের সেই বিষয়ের ওপরে ভিডিও আনবো। হ্যাঁ, আজকের যেটা আমরা জানবো সেটা হচ্ছে, সেই গ্রহটি হচ্ছে বুধ। আমরা এর আগে জেনেছিলাম যে বুধ গ্রহ কিসের জন্য ডাউন হয়ে যায়। আমি কিছু তথ্য দিয়েছিলাম। আমি আজকের কয়েকটা তথ্য মনে করে এসেছি। আমরা দেখবেন, আপনারা মেলাবেন এটা। আমাদের কারো কারো অভ্যাস থাকে যে রাস্তায় চলতে চলতে গাছের পাতা ছেঁড়া, রাস্তায় চলতে চলতে একটা সুন্দর ফুলটাকে তুলে নেওয়া, সুন্দর ফুলটা যদিও ওটার সঙ্গে শুক্রও যুক্ত আছে, কিন্তু এটা যারা করে, কিংবা যারা আমরা দাঁত পরিষ্কার রাখি না, আমি এই পয়েন্টগুলো ভেবে এসেছিলাম, এগুলোও যারা করে সেমভাবে তাদের বুধ গ্রহ ডাউন হয়ে যায়। তো আজকের সেই বুধ গ্রহ সম্পর্কে আমরা জানবো, সেই বুধ গ্রহকে কীভাবে আপনারা সুইটেবল করবেন। তো আগে জেনে নিই বুধের সংখ্যাটা কত। বুধের সংখ্যা হচ্ছে 5, দিক হচ্ছে উত্তর দিক, বাস্তুর মধ্যে দিক হচ্ছে উত্তর দিক, আর বুধের সংখ্যা 5। শাস্ত্রের মধ্যে বুধের ডেফিনেশন দেওয়া আছে বুধটা কেমন না, শাস্ত্রের মধ্যে এটাই করা আছে, মানে অনেক ব্যাখ্যার মধ্যে একটা আমরা খুঁজে পেয়েছি, থিওরিক্যালি একটা খুঁজে পেয়েছি যে সিম্বলটা কেমন হওয়া উচিত। বুধ মানে হচ্ছে একটা ছোট্ট ছেলে যার দুটো ডানা আছে। ব্যাপারটা ভালো করে একটু ফিল করুন। একটা ছোট ছেলে যে এমনিতে ছটপটে, এমনিতে ছুটে বেড়াচ্ছে, তার যদি ডানা থাকে তার কি হবে? বুধ হচ্ছে তাই। তো অনেক জ্যোতিষরা বলুন বা অনেকে আছে যারা অনেকে বুধ শনি নিয়ে অনেক কথা বলে দেয়, রাহু নিয়ে অনেক কথা বলে দেয়, কিন্তু আমি শনি রাহু নিয়ে কোনো কথা বলছি না। আমি বলছি বুধ গ্রহ আপনার কেমন আছে আপনি সচেতন হন। কারণ বুধ যদি কোনো নেগেটিভ হয়ে যায় আপনার জীবন অ্যাবনর্মাল তো হয়ে যেতে পারে। আপনার বুদ্ধিটা বুধই নিয়ন্ত্রণ করছে, আপনার সিদ্ধান্তটা অনেকখানি বুধই নিয়ন্ত্রণ করছে। আপনি বাচ্চা ছেলের মতো কোনো কিছু করে ফেলবেন কিনা বুধও নিয়ন্ত্রণ করছে। আপনার কথা এবং আপনি মাইন্ড কতটা চঞ্চল, আপনার মাইন্ড কতটা স্থির, সেটা বুধ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই যে কটা পয়েন্ট বললাম, মানুষের দেখবেন 100 ভাগের 90 ভাগ মানুষের অবনতি আসে কিন্তু এই কটা জায়গা থেকে। আপনি কি সিদ্ধান্ত নিলেন, আপনি দুম করে একটা সিদ্ধান্ত নিতে গেলেন, আপনার মাইন্ডটা চঞ্চল ছিল, তখন আপনি খেয়াল করেননি ওটা, আপনার ওখান থেকে অবনতি। ম্যাক্সিমাম মানুষের অবনতি ওখান থেকে হয়, জীবন অ্যাবনর্মাল হয়ে যায়। যারা দেখবেন ভালো মানুষ, হাত বা পা অ্যাটাক হয়ে গেল বা ধরে গেল, যদি হচ্ছে নার্ভ ব্যাপারটা বুধ থেকে বিচার করা হয়, নার্ভ কাজ করছে না, বা যাদের মুখটা বেঁকে যাওয়াটা মুখ বেঁকে গেছে মঙ্গল নেগেটিভের জন্য, কিন্তু যারা মুখ বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে যাদের বুদ্ধি কাজ করছে না বা কাউকে চিনতে পারছে না, ব্যাপারটা একটু চিন্তা করুন। বুধ গ্রহ, আমি বললাম যে দাঁত পরিষ্কারের ব্যাপারটা উল্লেখ করলাম, তার মানে বুধের সঙ্গে দাঁতের সম্পর্ক আছে। দেখুন, আমি আবার কি বললাম, দেখুন বাচ্চাদের দাঁত থাকে না, একদম ছোট বাচ্চাদের দাঁত নেই। আবার দেখুন ওই টাইমে বুধ, তার মানে ওদের ডাউন অবস্থাতে আছে। আবার দেখুন যখন বয়স্ক হয়ে যাচ্ছে তাদের দাঁত পড়ে যাচ্ছে, তার মানে বুধ ডাউন হচ্ছে। ওই বয়স্ক মানুষরা নিজের ছেলেকে চিনতে পারছে না, কিসের জন্য? বুধ ডাউন। আমি এটা বোঝাতে চাইছি আপনাদেরকে যে বুধ ডাউন হলে কি হয়। বুধ ডাউন হলে আপনার স্মৃতিশক্তি ভ্রষ্ট হতে পারে, আপনার বুদ্ধি হেমার হয়ে যেতে পারে, আপনি কাকে কি বলছেন সেটা আপনি হারিয়ে যেতে পারে। এই পয়েন্টগুলো যদি আপনার হয় তাহলে আপনি জানবেন যে আপনার বুধ ডাউন হয়ে যাচ্ছে। আরও দেখুন, আপনার পিসি, আপনার দিদি, আপনার ওই রকম পিসির স্থানীয় কেউ, এরা কষ্টে যদি থাকে তাহলে বুধ ডাউন হয়ে যাচ্ছে। আপনি আপনার ঘুমানোর ঘরে কোনো গানের ইনস্ট্রুমেন্ট রেখে দেননি তো? গানের ইনস্ট্রুমেন্ট মানে কি? আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে হারমোনিয়াম, ডিগি তবলা, তানপুরা, বা আপনি বাজানোর কোনো যন্ত্র, বাঁশি টাঁশি এরকম বাজানোর কোনো যন্ত্র, গানের কোনো ইনস্ট্রুমেন্ট আপনি আপনার ঘুমানোর ঘরে রাখেননি তো? বা আপনি যেখান থেকে গান শুনছেন, আগেকার দিনে রেডিও ছিল, এখন আর রেডিওর ব্যাপারটা সেইভাবে অতটা নেই,
তো আপনি যেখান থেকে গান শুনছেন বা ওটা রাখেননি তো, মোবাইলটা আমি অতটা বলবো না, মানে কারণ মোবাইলটাতে আপনি গান শুনলেও মোবাইলে আরও অনেক কাজ হয়, মোবাইলটা আমি এখানে আনছি না। কিন্তু গানের কোনো ইনস্ট্রুমেন্ট যদি আপনার থাকার ঘরের, শোয়ার ঘরের মধ্যে রেখে দেন, আপনার বেডরুমের মধ্যে রেখে দেন, তাহলে আপনার বুধ গ্রহ ডাউন হয়ে যাবে। তো এর অনেক তথ্য যত বলতে যাই এইখানেই বসে আমার মনে পড়ে যায়, যার বুধ ডাউন সে যদি বাড়িতে অনেক মানে মানি প্লান্ট বা এরকম কোনো গাছ টাছ রেখে দেয়, তার আরও বুধ ডাউন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো এগুলো আপনার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার জেনে নিতে হবে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা এই নিচে বুকিং নাম্বার আছে, ওই নাম্বার যোগাযোগ করতে পারেন পার্সোনালি আমাকে যা দেখাতে চাইছেন। আমি বাস্তু এবং আপনার হরোস্কোপ মানে ব্যক্তিগতভাবে হরোস্কোপ নিয়ে আমি মানুষকে দেখি। তো আজকের এই বুধ গ্রহকে কীভাবে আপনি সুইটেবল করবেন, একটা গোপন একটা তথ্য আপনাকে দিয়ে দিচ্ছি। গোপন তথ্য মানে চিরন্তন তথ্য। আপনি অন্য কোনো তথ্য করলেন, যতদিন করলেন ততদিন আপনার বুধ গ্রহ সুইটেবল থাকবে, কিন্তু এই কাজ যদি আপনি করেন বহুদিন আপনার বুধ গ্রহটা সুইটেবল থাকবে। কি করবেন? অনেক আপনি পারলে আপনার এলাকাতে, আপনার মানে পার্সোনালি না, এলাকাতে রাস্তার ধারে আপনি কিছু গাছ কিনে এনে লাগান, কিংবা যারা এই গাছকে যারা সুরক্ষা দিচ্ছে, এরকম অনেক সংস্থা আছে, অবশ্যই সেটা আপনি দায়িত্ব নিয়ে সেটা করবেন। এই গাছকে যারা সুরক্ষা দিচ্ছে, সেই গাছকে যারা সুরক্ষা দিচ্ছে সেখানে আপনি কিছু পাঠান, টাকা পাঠান, তারা যেন আপনার টাকা নিয়ে সেখানে যেন মানে করতে পারে। দেখুন, আমি এই কথার কথা বলার জন্য বলছি না, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, বড় বড় মানুষরা এই জায়গাগুলোতে ইনভেস্ট করে। আপনি ইনভেস্ট নয়, এই জায়গাগুলোতে তারা দান করে। ইনভেস্ট অন্য জিনিস, আমি ভুল করে বলে ফেললাম, ইনভেস্ট অন্য জিনিস, এই জায়গাগুলোতে তারা দান করে। তো আপনি করুন এটা, আপনি 5টা পারেন 5টা কিনে এনে আপনার পাড়া রাস্তার ধারে লাগিয়ে দেন, এবং সেই গাছগুলো একটু প্রোটেকশন দিন, তাতে একটু জল দেওয়া, সেই গাছটা যাতে বেঁচে থাকে আছে কিনা একটু দেখুন, বা সরকার যে গাছ লাগিয়েছে সেই গাছটাকে একটু প্রোটেকশন দেওয়া, ফ্রি অফ কস্টে করুন। আপনার সমস্ত কাজ সেরে এগুলো করুন, আপনার বুধ গ্রহ সুইটেবল হবে। তো এই হচ্ছে আজকের বুধ গ্রহ নিয়ে আজকে তথ্য আজকে দিলাম, অনেকগুলো মানে অজানা তথ্য, যেটা আমি ভেবে বসিনি, সেই তথ্যগুলো বলতে গিয়ে আমি বলে ফেললাম। আপনারা মেলানোগুলো দেখবেন, যেগুলো যদি ওগুলো মিলে যায় তাহলে আপনার হরোস্কোপের মধ্যে বুধ ডাউন আছে। মানে এবারে হরোস্কোপের মধ্যে বুধ ডাউন কী করে বুঝবেন, বা আপনি আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি কোথাও 5 না থাকে, আমি কিভাবে ডেট অফ বার্থ যোগ করতাম সেটা শিখিয়েছি, বলেছি। মনে করুন কার ডেট অফ বার্থ 21/3/2003, তার মানে ডেট অফ বার্থ 21/3/2003, মানে কী করে যোগ করবেন? 21 2 + 1 3, 3 3 আবার আসছে, আর 2003, তার মানে 2 + 0 + 0 3, তার মানে 3 + 3 21, মানে 3 + 3 + 2 + 3, তাহলে কত হচ্ছে? 3 + 3 6 2 8 3, মানে 8 আর 3 মানে 11, 11 মানে আবার ওটাকে সিঙ্গেল ডিজিটে আনুন, 1 + 1 2, তাহলে আপনার ডেট অফ বার্থের মধ্যে কোথাও 5 থাকছে না। ডেট অফ বার্থের মধ্যে 5 নেই মানে কিন্তু আপনার কিন্তু বুধ নেগেটিভ হবে। আপনার কিন্তু আমি যে কোটা নেগেটিভ বললাম সে কোটা কিন্তু নেগেটিভ হবে। আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 না থাকলে আপনি কিন্তু একটু চঞ্চল ব্যাপারটা হবে না, আপনি কিন্তু কনফিউশনে থাকবেন। কেন কনফিউশন? আপনার মাইন্ড চঞ্চল বলে আপনি কনফিউশন। তো আপনার 5 নেই মানে আপনি কনফিউশন হবেন। আপনার 5 নেই মানে আপনি নতুনত্ব কিছুর প্রতি আকৃষ্ট হবেন, মানে এবং সেটা আমি এর মধ্যে একটা ডিপ্রেশন দিয়ে করেছিলাম ভিডিও, সেই নতুনত্ব পাননি বলে আপনাকে ডিপ্রেশন আসবে। এই হচ্ছে বুধের গল্প আমি করলাম, বুধ গ্রহ নিয়ে আমি যতটা পেরেছি গল্প মানে বললাম আপনাদেরকে। আরও এরকম ভিডিও আসবে, আরও আপনারা গ্রহ সম্পর্কে ওয়াকিবহল হবেন, গ্রহ সম্পর্কে জানবেন, সঠিক তথ্য এখান থেকে পাবেন। আপনারা এই যে আমাদের পুরো ভিডিওটা দেখেন, আমি এটা হরপ করে বলছি, আপনাদের নিট অ্যান্ড ক্লিন তথ্য আমরা তুলে দিচ্ছি। এই সময়টা আপনারা অপব্যয় নষ্ট করছেন না, আপনারা প্রকৃত জিনিসটা এখান থেকে শিখতে পাচ্ছেন। আপনারা যেভাবে আমাদের চ্যানেলের সঙ্গে আছেন এইভাবে চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন, আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। একটা যদি পারেন কোন ভিডিও চাইছেন, কীরকম কোন থিমের উপর ভিডিও চাইছেন আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসেতেও আমরা এগিয়ে যাব, তো আপনারা একটা কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়ের উপর আপনারা মানে ভিডিও চাইছেন। আর একটা ব্যাপার, আমি একটা জিনিস আনতে চলেছি, যে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এবং টাইমটা এখানে দিতে পারেন। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা আমরা সেখানে কিছুটা একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কিছুটা আমরা উত্তর দেব। আপনার ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস এই কটা আপনারা দেবেন, যদি পারেন আমরা সেখান থেকে কিছুটা বলবো। আর পার্সোনালি মানে একদম ডিটেলস জানতে গেলে তাহলে আমার সঙ্গে এই নাম্বার যোগাযোগ করতে হবে, আপনার ডিটেলস জানতে পারবেন যে আমাদের আপনার বিষয়ে। তো আজকের এই পর্যন্ত, আজকের এই ভিডিওর বিশ্রাম এখানেই দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। সনাতন জ্যোতিষ থেকে সবাইকে স্বাগতম।